নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা নতুন ধরনের পিঠা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর আজকে একটা ভাপা পিঠা বানাবো, খুবই সহজ করে এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আপনার সঙ্গে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। এর আগেও অনেক পিঠা রেসিপি আপনার সঙ্গে শেয়ার করেছি, আপনারা সবাই পছন্দ করেছেন। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের ভীষণ ভালো লাগবে। আপনারা সঙ্গে থাকুন। তার জন্য প্রথমে আমি উনুনটা জ্বালিয়ে নিচ্ছি। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে নারকেল কোড়া আর গুড় দেব। এখানে 1 বাটি নারকেল কোড়া নিয়েছি, এটা প্রথমে কড়াইয়ে দিয়ে দিচ্ছি। আর এর উপরেই দেব গুড়। আর গুড়টা একটু বেশি করে দিলাম, কারণ এই গুড়ের মিষ্টিতেই কিন্তু পুরো পিঠাটা মিষ্টি হবে। নারকেলের সঙ্গে গুড়টা খুব ভালো করে গলিয়ে নিয়েছি। এবারে নাড়ু বানানোর মতো একটুখানি পাক ধরিয়ে নেব। নারকেলের পুরটা একদম রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। দেখুন পুরটাও কত সুন্দর হয়েছে দেখতে, একেবারে আঠা আঠা মতো। এটা দিয়ে নাড়ু বানালে কিন্তু খুব সুন্দর নাড়ু হবে। কড়াইটা পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে দুধ দেব। এবার এই দুধের উপরে দিয়ে দিচ্ছি 2টো এলাচ, আর এলাচ দুটো আমি ফাটিয়ে দিয়েছি। আর দেবো সামান্য একটুখানি লবণ। দুধটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আতপ চালের গুঁড়া দেব। অল্প অল্প করে দেবো আর খুব ভালো করে মিশিয়ে নেব। একবারে পুরোটা দেবো না, একটা নরম ডো তৈরি করে নেব। দুধের মধ্যে অল্প অল্প করে চালের গুঁড়া দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটা গামলার মধ্যে নামিয়ে দিচ্ছি। এবারে এই গরম গরম অবস্থায় হাতে একটু জল নিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। ডোটা দেখুন কি সুন্দর নরম করে তৈরি করে নিয়েছি। আর এরকম নরম করলে পিঠাগুলোও নরম হবে আর খেতেও বেশ ভালো লাগবে। মাখা হয়ে গেছে। এবার 2-3টে লেচি কেটে নিচ্ছি এখান থেকে। আর একটা রুটি বেলে পিয়ে নিয়েছি, এর মধ্যে হালকা করে একটু বেলে নেব। একটু নরম তাই হালকা একটু গুঁড়ো দিয়ে দিচ্ছি নিচে। এবারে হালকা করে বেলে নেব। ছোট রুটির মতো করে বেলে নিয়েছি। এবার পুরটা এর উপরে দিয়ে দিচ্ছি। একটু মোটা করে বিছিয়ে দিচ্ছি, তাহলে খেতে ভালো লাগবে। বেশি করে পুরটা মুখে লাগবে, তার জন্যই খেতে ভালো লাগবে। পুরটা খুব ভালো করে বিছিয়ে দিয়েছি। এবারে রোল করে নেব। এরকম আস্তে আস্তে ভাঁজটা করে নিচ্ছি। খুব সুন্দর করে একটা রেডি করে নিয়েছি, বাকি দুটো একইভাবে করে নিচ্ছি।
সুন্দর করে এটার মধ্যেও পুরটা দিয়ে দিলাম। এবারে ভাজ করে নেব। আর আগেই বলেছিলাম যে এই পিঠাটা খুবই সহজ, আর দেখে বুঝতেই পারছেন কত সহজ আর কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এবারে কিন্তু ভাপিয়ে নিলেই হয়ে যাবে। পিঠাগুলো আমি সব রেডি করে নিলাম। আর এই কড়ার মধ্যে জল দিয়ে রেখেছিলাম, জলটা দেখুন ফুটে গেছে। এবার এর উপরে একটা ছাঁকনি থালা বসিয়ে ভাপিয়ে নেব পিঠাগুলো। এই ঢাকনাটা একটু ছোট ছোট হচ্ছিল, তাই ওটা তুলে এই স্টিলের গামলাটা দিয়ে নিচ্ছি। বাকি যে পুরটা ছিল ওই দিয়ে ঋতু নাড়ু বানাচ্ছে। আর দেখুন কি সুন্দর নাড়ু বানিয়েছে। ঢাকা দিয়ে 10-15 মিনিট মতো ভাপিয়ে নিয়েছি। মাঝখানে একবার ঢাকা খুলে উল্টে দিয়েছিলাম, এবারে ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি। খুব গরম, তাই আমি হাতে জল নিয়ে তুলে নিচ্ছি। পিঠাগুলো দেখুন কত সুন্দর, একেবারে নরম তুলতুলে হয়েছে। এবারে আমি ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। এবারে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। দেখুন ভেতরটা দেখতে কত সুন্দর হয়েছে। দেখুন ভেতরের শেপটাও দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ লাগবে। একেবারে নরম তুলতুলে, সবাই খেতে পাবে, বাচ্চা থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। যে কোনো ভাপা পিঠা একটু গরম গরম খেতেই ভালো লাগে, আর অন্যান্য পিঠা কিন্তু ঠান্ডা হলেও খেতে ভালো লাগে। ভাপা পিঠা গরম গরম খেয়ে দেখুক কেমন হলো। না খাও, ঋতু খাও। ভিতরে কি দাও নাও কেন ঋতু কেমন? টেস্টি। যাই হোক, আজকের এই সহজ পিঠা রেসিপিটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন।